পুরীতে আসবো আর জগন্নাথ দেবকে দর্শন করবো না, এ আবার হয় নাকি? তো আমি চলে এসেছি মন্দিরেতে। আর এই যে মন্দিরেতে দেখছো কত ধরনের মিষ্টি প্রসাদ সমস্ত, আর গজা। তোমরা তো সবাই জানো যে পুরীর গজা আর মিষ্টি ভীষণ বিখ্যাত। সমস্ত দোকান সাজিয়ে বসে গেছে আর খুব ভালো কেনাকাটাও হচ্ছে। আর আগের থেকে কিন্তু পুরীর মন্দির একদম অন্যরকম হয়ে গেছে। মন্দিরে ঢোকার ব্যবস্থাটাও অনেক আলাদা রকম হয়ে গেছে। এখানে এই যে বসে আছে পুজো যদি কেউ দিতে চাও তার জন্য বিভিন্ন ধরনের জিনিস নিয়ে, পুজোর সামগ্রী নিয়ে বসে রয়েছে। তো আমি এই সমস্ত রং বেরঙের সুন্দর কালারফুল জিনিসগুলো দেখতে তো আমার খুব ভালো লাগছিলো, তাই আমি ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই যে বাইরেটা কেমন হয়েছে। আগের মতন তো আর নেই। আর এই যে দেখছো রথ, হ্যাঁ রথ চলে গেছে কিন্তু রথের যে কাঠামোগুলো সেইগুলো কিন্তু এখনও এখানেই রয়েছে। বেশ একটা ভালোই লাগছে। আর জায়গাটা, আর রথগুলোকেও দেখতে ভালো লাগছে। রথের সময় তো আমি আসতে পারিনি, তো রথের পরে এসে বেশ আমার ভালো লাগলো। আর এই যে দেখছো মন্দিরটা, আমি তোমাদেরকে মন্দিরটা একটু দেখানোর চেষ্টা করছি যে মন্দিরটা কেমন। আর এই আমি না অবাক হয়ে গেলাম মন্দিরের বাইরে থেকেও না কী করে এখান থেকেও কিন্তু না বলরাম দেবের মূর্তিটা আমার যেন ক্যামেরাতে আমি দেখতে পেলাম। তো জানি না যে কীভাবে এটা পসিবল হলো। তো যাই হোক, আমি তো মন্দির দর্শন করতে যাচ্ছি। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তবে অবশ্যই কিন্তু লাইক বাটন দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ভালো ভালো ভিডিও আমি আবার তোমাদের জন্য নিয়ে আসবো। তো চলো দেখতে থাকো শেষ পর্যন্ত। আর তারপরে তোমাদের সঙ্গে আবার আমি পুরীর নেক্সট ভিডিওটা আমি পরের বারে শেয়ার করছি। বলবি না